আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের বিস্তর ফারাক, এই কথাটা আমরা প্রায়শই শুনে থাকি বিভিন্ন বিশ্লেষকের মুখে। কিন্তু তার যদি একটা বাস্তব প্রমাণের কথা হয়, সেটি হবে এনামুল বিজয়ের ক্যারিয়ার। 2012 সালে জাতীয় দলে শুরু করেছিলেন, আজকে 2025। মাঝে বিভিন্ন সময় বাদ পড়েছেন, কিন্তু ঘরোয়া ক্রিকেটে তিনি নিয়মিতভাবে সফল। সেটা কি জাতীয় লিগ, কি ঢাকা প্রিমিয়ার লিগ, এমনকি বিপিএল বা অন্য যেসব খেলাধুলা হয় সেখানেও তিনি যথেষ্ট সফল এবং আলোচনায় থাকা ক্রিকেটার। কিন্তু সেসব দেখে যখন তাকে জাতীয় দলে নেওয়া হয়, তখনই আবার সব কিছু উল্টে যায় এবং তিনি ব্যর্থ হন, আবার ছিটকে যান। ফলে এই বিস্ময়কর বিষয়টি নিয়েই আমরা কথা বলবো আজকে লেটস প্লেতে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাকিবুল হাসান। এনামুল বিজয়, যেটা বলছিলাম, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ দিয়ে শুরু। তিনি বাংলাদেশ দলকে নেতৃত্বও দিয়েছেন সেখানে। আপনি যখন আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের লিজেন্ডদের আলাপ করবেন, যদিও অত ছোট বয়সের ক্রিকেটদের লিজেন্ড বলা মুশকিল, তারপরও পারফরমেন্স দিয়ে তো বলাই যায়। সেখানে সর্বোচ্চ যে রানের যে তালিকা, সেখানে এনামুল বিজয়ের নামটি আছে 7ম স্থানে, 519 রান করেছেন তিনি। এবং এই যে 2010 থেকে 2012 এই সময়টায় তিনি অনূর্ধ্ব-19-এ খেলেছেন এবং ওই সময়ের যে কালচার, ইনফ্যাক্ট এখনও সেই কালচার আছে বাংলাদেশের, যে এইজ লেভেলে কেউ ভালো করলেই দ্রুত তাকে ন্যাশনাল টিমে নিয়ে আসা হয়, ঠিক সেইভাবেই এনামুল বিজয় চলে এসেছিলেন ন্যাশনাল টিমে 2012 সালে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেখান থেকে 2015 পর্যন্ত টিকতে পেরেছিলেন, তারপরে আবার বাদ পড়ে যান। 18 পর্যন্ত দলের বাইরে ছিলেন, মানে 3 বছরের একটা ব্রেক ছিল। 18 থেকে 22 আবার খেলেছেন। 22-এর পরে জাতীয় দল থেকে একেবারে ছিটকে গিয়েছিলেন, এমনভাবে মনে হচ্ছিল আর কোনোদিন ফিরে আসতেই পারবেন না। কিন্তু তিনি কি করলেন? তিনি ঘরোয়া ক্রিকেটে রানের পর রান করলেন, রেকর্ডের পর রেকর্ড করলেন, 100 সেঞ্চুরি করে ফেললেন, অনেক কিছু করলেন তিনি। এবং যে কারণে এমন একটা অবস্থা তৈরি হলো যে তাকে আর অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। ফলে তাকে যখন আবার জাতীয় দলে ফেরানো হলো, এই গল টেস্টে তিনি 2 ইনিংসে করলেন 0 এবং 4 রান। তারপর কলম্বো টেস্ট, প্রথম ইনিংস 0, তার মানে 3 ইনিংস খেলে ফেলেছেন, 4 রান মাত্র। এখন সামনে যে ইনিংসটা, মানে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস কলম্বো টেস্টে, সেটি এনামুল বিজয়ের একদম লাইফ লাইন। এই ইনিংসে যদি তিনি সত্যিই ভালো কিছু করেন, ভালো কিছু মানে অ্যাটলিস্ট 50 কিংবা সেঞ্চুরি এরকম কিছু যদি করেন, হয়তো বা তার ক্যারিয়ারটা সেভ হয়ে যাবে। কিন্তু যদি তিনি ব্যর্থ হন, তাহলে কিন্তু ক্যারিয়ারের ফুল স্টপ, মানে দাড়ি চিহ্ন, এটা বসে যাবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ তিনি বিভিন্ন সময় ইন্টারভিউতে বলেছিলেন যে অন্যরা অনেক বেশি সুযোগ পেয়েছে, সেই সুযোগ যদি তিনি পেতেন তিনি অনেক বড় ক্যারিয়ার করতে পারতেন। কিন্তু সুযোগ তো তিনি পেয়েছেন। তিনি এই যে 12 থেকে 25 এর মধ্যে তিনি 6 বছর বাইরে ছিলেন, বাকি সময় তো ছিলেন। তিনি বাংলাদেশের হয়ে টেস্ট কম খেলেছেন, 9টি টেস্ট খেলেছেন, কিন্তু পারফরমেন্স শুনলে মানে মুচকি হলেও হাসতে হবে। 143 রান একজন ওপেনারের জন্য একেবারে ডিজাস্টার। 9 টেস্টে 143 রান, গড় হচ্ছে 10, সর্বোচ্চ রান 39। এটা কোনোভাবেই অ্যালাউ করা যায় না টেস্ট ক্রিকেটে। তবে ওয়ানডে তিনি অনেক খেলেছেন, ওয়ানডে 49টা ওয়ানডে খেলেছেন, 3টা সেঞ্চুরি আছে, 1000-এর উপর রান আছে তার। টি20ও খেলেছেন 20টা। ফলে ওয়ানডে এবং টি20তে তিনি কিছুটা বেটার, কিন্তু টেস্টে একেবারেই নয়। এবং সব কিছু মিলে বারবারই ওই কথাটা চলে আসে যে তিনি ঘরোয়া ক্রিকেটের যে ফর্মেটই আপনি বলেন, টি20 বলেন, ওয়ানডে বলেন, লঙ্গার ভার্সন বলেন, সবগুলোতে তিনি সফল হন। কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে যেই সব গুবলেট হয়ে যায়। ফলে এনামুল বিজয়ের এই যে এক্সাম্পলটি আমরা বললাম, সেটি আসলেই আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের পার্থক্যের প্রমাণ দিচ্ছে, যেটা সলভ আসলে করতে হবে বিসিবিকেই। কিভাবে সেটাও সবার জানা, কিন্তু সেটা বলা হয় কিন্তু করা হয় না। বাংলাদেশের উইকেটের মান বাড়াতে হবে, বিভিন্ন ভেন্যুতে খেলা বাড়াতে হবে, ক্রিকেটারদের পুল বাড়াতে হবে, আম্পায়ারিং ঠিক করতে হবে। আম্পায়ারিং নিয়ে বিস্তর অভিযোগ থাকে, আম্পায়ারিংটা ক্ষমতাধর ক্লাবগুলোর পক্ষে চলে যায়। ঢাকা থেকে বিভাগীয় দল তৈরি করা যাবে না, বিভাগগুলোকে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। যে ক্রিকেটার যে বিভাগের, সে যদি সেই বিভাগকে রিপ্রেজেন্ট না করে, তাহলে একটা ইমোশন কিভাবে তৈরি হবে? এগুলো কিছুই কিন্তু কখনোই ভাবা হয়নি। যেহেতু ভাবা হয়নি, ফলে সেই রাইট ক্রিকেট কালচারটা বাংলাদেশে নেই, এবং তারই একটা জলজ্যান্ত উদাহরণ হচ্ছে এনামুল বিজয়। এখন সলভ করার দায়িত্ব সেই ঘুরে ফিরে একমাত্র বিসিবির।